নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা একটু বিশেষ। নিরামিষ হলেও এটি যে কোনো অনুষ্ঠানের খাবারের স্বাদকে হার মানায়। আজ বানিয়ে দেখাচ্ছি পুর ভরা মুচমুচে পটলের দোরমা। ভিডিওটিতে তো পটলের চেহারাটা দেখেই বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেওয়া যাক এই রাজকীয় রান্নার পুরো পদ্ধতি। পটলের দোরমার মূল আকর্ষণ হলো ভেতরের পুর, আর এই পুরের জন্য আমি এখানে ব্যবহার করেছি ছানা। তাই আমার কাছে ছানা না থাকার জন্য আমি টাটকা দুধ থেকেই ছানা বার করে নেব। তো দেখো, এখানে আগে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিলাম। তারপরে দুধটাকে ঠান্ডা অবস্থায়, কিছুটা ঠান্ডা হয়ে গেলেই কয়েক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ছানাটাকে কেটে নিতে হবে। দেখো, এখানে কিন্তু দুধটা থেকে একটু ছানা ছানা কাটতে শুরু করেছে। এবার ছানাটা ভালো মতো কেটেও গেছে। এই ছানাটাকে আমরা এবার ভালো করে ছেঁকে নেব। খুব সুন্দরভাবে ছানাটা দেখো পুরোপুরি কেটে গেছে। এবার একটা ছাঁকনি ব্যবহার করছি। তোমরা যদি সুতির কাপড় থাকে তাতেও ব্যবহার করে এই ছানাটাকে ছেঁকে নিতে পারো। আমি এখানে ঠিক এরকম সাইজের একটা ছাঁকনি ব্যবহার করছি। এবার এই ছাঁকনিতে আমি ঢেলে দেব। তোমরাও ঠিক এইভাবে খুব সহজেই বাড়িতে ছানা তৈরি করতে পারবে, কোনো ভেজাল ছাড়াই। দোকানের ছানায় তো অনেক ভেজাল থাকে, তাই যতটা পারবে বাড়ির খাবার খাওয়ারই চেষ্টা করো। তো দেখো, এখানে আমি ছানাটা পুরোপুরি কেটে নিয়েছি। খুব সুন্দর আমার জলটাও বেরিয়ে গিয়েছে। কোনো ভিনেগার ছাড়াই যে এত সুন্দর ছানা তৈরি হয়, সেটা যদি আপনারা বাড়িতে না তৈরি করেন তাহলে কিন্তু জানতেও পারবেন না। তো যাই হোক, এখানে দেখো এবার পটলের দোরমার জন্য পটল ব্যবহার করছি কয়েকটা। পরিমাণ মতো 5 থেকে 7টা পটল আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক আমি যে প্রসেসে তোমাদেরকে পটলটা ছুলে দেখালাম, তোমরাও ঠিক এইভাবেই ছুলে করবে। তবে পটলের খোসা কিন্তু একেবারে ফেলে দিবে না। ঠিক ওপরের সবুজ ভাবটাকে এইভাবে ছাড়িয়ে নেবে। তারপরে এরকম একটা চামচের সাহায্যে ভেতর থেকে ওর বীজগুলো বের করতে হবে, ঠিক একটা খোলসের মতো। ভেতরটা একদম খোলা হয়ে যাবে, ওপর থেকে একটা মোটা স্তর থাকবে। তো দেখো কত সুন্দরভাবে আমার এখানে পুর রেডি করার জন্য পটলগুলো তৈরি হয়ে যাচ্ছে। তবে যে বীজগুলো আমি এখানে ফেলে দিচ্ছি, তা এটা ভেবো না যে বীজগুলো আমি এখানে ফেলে দেব। এই বীজগুলো কিন্তু আমার খুবই প্রয়োজন, তাই এগুলো এখন আমি রেখে দিচ্ছি। এখন এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। মিক্সির বাটি এখানে নিয়ে নিয়েছি। এবার এই বীজগুলো দিয়ে দিলাম। কয়েকটা দিয়ে দিব কাজু, আর পরিমাণ মতো কিছুটা পোস্ত। খুব সুন্দর করে এটা একটু ভালো করে ঘুরিয়ে নেব। যেহেতু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু এখানে আমি পোস্ত ব্যবহার করছি, তাই আগে থেকে জল না দিয়ে এই ব্যাটারটা ঘুরিয়ে নেবে, তারপরে জল দিবে। না হলে কিন্তু পোস্তর যে গোটা গোটা দানা, সেই দানাগুলো কিন্তু গোটায় থেকে যাবে, ঠিক এই রকম মিহি পেস্ট হবে না। তাই যতটা পারবে পোস্ত বা সর্ষে এই ধরনের জিনিসগুলোকে একটু আগে শুকনো ঘুরিয়ে নেওয়ার। তো যাই হোক, এখানে দেখো কড়াই বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হালকা ভাজা হলে পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা কালার চলে আসলেই পটলগুলোকে তুলে নেব। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পুর। খুব সুন্দর করে আস্তে আস্তে একটু হিটটা কমিয়ে দিয়ে কষতে হবে। দেখো, একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দিইনি, একটুখানি অল্প হলুদ দিয়ে এটা রান্না করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালারের জন্য হলুদটা ব্যবহার করবে। আর দিয়ে দিয়েছি আলু সেদ্ধ। দুটো আলু সেদ্ধ এখানে ম্যাশ করে দিয়ে দিলাম। আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। একটু সেটা অ্যাভয়েড করে আমার রান্নার প্রসেসটা তোমরা একটু দেখে নিও। তো দেখো, এখানে আমি ছানাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা এই পুরটা একটু ঠান্ডা হলে ভরে দিও। আমি যেহেতু সময়ের অভাবে গরম গরম পুরটাই ভরতে গিয়েছি, তো যাই হোক, একটু হয়তো ছাকাও খেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেন তোমাদের সঙ্গে এই ভুলটা না হয়। তাই পুরটা যতটা পারবে ঠান্ডা করে তারপরে পটলের ভেতরে ভরার।
খুব সুন্দরভাবে একে একে পটলের ভেতরে আমি পুরগুলো ভরে দিচ্ছি। অনেকেই কি করে দোরমা তৈরি করার জন্য আগেই পুরটাকে ভরে তেলে ভাজে পটলটা। এতে কিন্তু পটল থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। তাই আমি যেই প্রসেসে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি, এইভাবেই রান্নাটা করার চেষ্টা করো। দেখো প্রত্যেকটা পুর কিন্তু ভরপুরভাবে ভরে দিয়েছি। এই পুর থেকে একটা পটল থেকেও কিন্তু পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর অন্যদিকে আর একটা মশলা আমাদের রেডি করতে হবে। তার জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আদা খুব বেশি দেব না, জাস্ট অল্প একটু গন্ধর জন্য দিলাম। আর দিয়েছি জিরে আর ধনে। এদিকে কড়াইয়ে সরষের তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরষের তেলে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর যেই মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়ে ভালো করে অল্প অল্প হিটে কষিয়ে নিলাম। এবার যে পুরটা আমি দোরমার মধ্যে ভরেছিলাম, মানে যে পটলের ভিতরে পুর ভরেছিলাম, সেখান থেকে আমার একটু বাড়তি হয়ে গেছে। তাই এই পুরটা কিন্তু এই গ্রেভিতে দিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হবে। তার জন্য আমি ওইটা আর অন্য কিছুতে না ব্যবহার করে এই ঝোলেই দিয়ে দিলাম। তোমরা পারলে একটু বেশি করে পুর বানানোর চেষ্টা করো। গ্রেভিতে দিলে এর টেস্ট কিন্তু সত্যিই বহুগুণে বেড়ে যায়। তো দেখো এখানে ঝোলটা খুব সুন্দরভাবে টকবগিয়ে ফুটে গেছে। ঠিক এই রকম প্রসেসভাবেই রান্নাটা করো। ঠিক এইভাবে ফুটে যাবার পরই পটলগুলো দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করে দিলেই রেডি আমাদের পটলের দোরমা। খুব সহজে এটি তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় এটা সবাই খেতে পারে। তার কারণ হচ্ছে এই দোরমা কিন্তু কখনো ঝাল তৈরি হয় না। একটু মিষ্টি মিষ্টি তরকারির জন্য বাচ্চারাও এটা খুব ভালোবাসে। আর আমার প্রতিটা রান্নাই আমি একটু বাচ্চাদের জন্য করে থাকি, কারণ তারাও তো একটু স্বাদ বুঝবে। তো যাই হোক, তোমরা এইভাবে রান্না করে বড় থেকে ছোট সকলকে খাবার